রাব্বুল আলামিন আরেকটি জাহান্নামের কথা বর্ণনা করেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাযা, নিশ্চয়ই লাযা এটা এমন একটি জাহান্নাম, নিশ্চয়ই লাযা এমন একটি জাহান্নাম, এমন একটি ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাযা, এই জাহান্নাম মানুষের চামড়া খসিয়ে নেবে, মানুষের চামড়াগুলি এই জাহান্নাম খসিয়ে নেবে, খসিয়ে নেবে। আর এই জাহান্নাম ওই সমস্ত লোকদেরকে ডাকবে, ডাকবে, আপ্যায়ন করবে। কাদেরকে এই জাহান্নাম ডাকবে? যারা পৃথিবীর জমিনে সত্য পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এই সমস্ত ব্যক্তিদেরকে এই জাহান্নাম আপ্যায়ন করবে, জাহান্নাম ডাকবে। আর তাদেরকে ডাকবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দুনিয়ার জমিনে মাল সম্পদ জমা করে রেখেছিল, জমা করে রেখেছিল, রাখার পরে ওই মালগুলোকে যারা সংরক্ষণ করিয়েছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে এই জাহান্নাম ডাকবে, জাহান্নাম আপ্যায়ন করবে। এজন্য ভাই, আমল করতে হবে, আমলওয়ালা জিন্দেগি গড়াতে হবে, আমলওয়ালা জিন্দেগি বানাইয়া কবরে যেতে হবে। ও ভাই, আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হ্যায়, जाने वाला चल जाएंगी, रहने वाला कौन है। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু আমরা বিদায় নিয়ে চলে যাব। আমরা যাওয়ার যাত্রী, এই দুনিয়ায় থাকার যাত্রী আমরা নই, যেতেই হবে। এজন্য বন্ধুগণ, জাহান্নামের আযাব থেকে জীবনকে রক্ষা করতে হবে।